আজকে একটু র্যাপিড ফায়ার রাউন্ড টাইপের আমরা একটু তাড়াতাড়ি অনেক অঙ্ক করার চেষ্টা করি, ঠিক আছে? দেখো, a block is projected along a rough horizontal road with a velocity of 10 meter per second. Road with a velocity of 10 meter per second. So coefficient of kinetic friction is 0.1. Full stop. How far will it travel? Before coming to rest? How far will it travel before coming to rest? কোশ্চেন দেখো, কোশ্চেন দেখালো কি বার করতে বলছে? ডিসটেন্স মানে কি কি দিয়া দিল? আমার তো ফর্মুলা ইউজ করতে দিব না। হ্যাঁ, বি স্কয়ার তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as ইউজ করতে হবে। s বার করতে হইব। বি থাইমা গেছে গা, মানে বি 0 এ আছে বলা ইউ কি দেওয়া আছে কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। শুধু নাই কি 2s আমার a নাই। এবার এর লিখা ফর্মুলা আছে, হ্যাঁ হরাইজন্টাল রোড। তাহলে হরাইজন্টালের ফর্মুলা নাই, হরাইজন্টালের ইনক্লাইন্ড প্লেনের ফর্মুলা হ্যাঁ। তাহলে হরাইজন্টালের লিখা ফর্মুলা কি? না মানে আমি ওই এদিকে কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে, এদিকে কাইনেটিক ফ্রিকশন এদিকে যাইতাছে, এদিকে mg এদিকে n, ঠিক তো? তাহলে এখান থেকে অ্যাক্সিলারেশনের জিনিস কেমনে পাবো? f কে প্রপোর্শনাল টু কাইনেটিক ফ্রিকশন f কে প্রপোর্শনাল টু n, মানে mu কে n না? তাহলে কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন দিয়া দিছে, মিউ কে দিয়া দিছে কত? হ্যাঁ 0.1। আর n কি লেখা যায়? n কি লেখা যায়? মিউকে দেওয়া আছে 0.1, f কে এই সমস্যা n কত? mg, ঠিক আছে? f কে রেডি করো, f কে রেডি করো, f কে ইকুয়ালস টু m মাস ইনটু অ্যাক্সিলারেশন দিতে হইব। এদিকে অ্যাক্সিলারেশন f কে লগে আর কিছু নাই। তাহলে এইখান থেকে আরেকটা জিনিস আমরা লিখতে পারি f equals to ma। তাহলে f কি আছে? f কে আছে মাস
ইনটু অ্যাক্সিলারেশন তাহলে m কে জায়গায় m ইনটু a বসাইতে পারি m m কেটে যাবো গা কথা বুঝছো নি বুঝা গেল 50 মিটার নয় দেখতেছ বুঝছো না কখন দিকে ধরতে পারছো না ব্লক তো এদিকে মুভ করতেছে অ্যাক্সিলারেশন এদিকে নরমাল রিঅ্যাকশন টু পয়েন্ট এদিকে যেহেতু যাইতেছে আপনি এদিকে ঠিক আছে তাহলে এখান থেকে কি লিখতে পারি n = m একটা আছে আরেকটা কি আছে এটা একটা আরেকটা আছে আমরা f কে মানে কাইনেটিক ফ্রিকশন প্রপোর্শনাল টু m তাহলে f কে equals to mu k into n তোমারে mu k দিয়া দিছে তাহলে mu k কি নিব n by f k এবার f কে রেডি করব এবার f equals to m এর এখন যাই নিয়ে জায়গা যেহেতু অ্যাক্সিলারেশনে কি বলতেছে তাহলে f কে এদিকে ফোর্স কি আছে f কে আর এদিকে আর তো কোনো ফোর্স নাই নেট ফোর্স আমার কি f কে আছে আর মাস ইনটু অ্যাক্সিলারেশন তাহলে f কে এর জায়গায় আমি m এ লিখতে পারি তাহলে মিউ কে এর ভ্যালু কত 0.1 n কত mg f কে এর জায়গায় লিখতে পারি m ইনটু a তাহলে আমার যে অ্যাক্সিলারেশন বার করতে হলো 0.1 g10 বাই a তাহলে a কি হবে 10 by 0.1 acceleration কত হয়েছে 1 কি 10 মিটার পার সেকেন্ড বুঝেছি হ্যাঁ বুঝেছি অ্যাক্সিলারেশন কত acceleration দিন আমাদের কি হয় তারা কত কোন তাহলে 1 আওয়ারই তো দুই কই গুণ করলাম ওই a বাই g g বাই a g বাই a a বাই g এখানে বলতেছি f k equals to mu k raised to n n by f k n হইতাছে mg f k হইতাছে ma g বাই a বাই g ভুল এইখানে করছি শর্টকাট করতে গেলে যা হয় এখানে ভুল করছি মানে a বাই g হ্যাঁ এইখানে ভুল করছি আমি আমার লাগবো কি এখান থেকে যাব আমি এইখানে ভুল করে দিয়েছি মিউ কে তাহলে মিউ কে রে যদি রাখি এটা এদিকে আনো f k বাই m তাহলে মিউ কে 0.1 অ্যাক্সিলারেশন 100 মিটার পার সেকেন্ড স্কয়ার আই হইতাছে f k হইতাছে ma n হইতাছে mg mm কাটা তাহলে 0.1 অ্যাক্সিলারেশন বার করুন g10 অ্যাক্সিলারেশন হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার 1 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে প্রয়োগ করে সেটা 0 100 মাইনাস 2 ইনটু অ্যাক্সিলারেশন 1 ইনটু s তাহলে s আইবো 50 মিটার Next level, a block of mass 5 kg a block of mass 5 kg is placed at a rest on a table of rough surface now full stop diya table of rough surface full stop now if a force of 30 newton is applied in the direction
is applied in the direction parallel to the surface of the table, the block slides through a distance of 50 meter. 50 meter in an interval of time 10 seconds. Full stop. Distance. Huh? Distance. 50 meter in an interval of 10 seconds. Full stop. Coefficient of kinetic friction is option দেওয়া আছে অপশন দেওয়া আছে 0.5 দুই নম্বর 0.6 তিন নম্বর 0.75 চার নম্বর 0.2 এটা স্কেচ বানায় লাও দেখো কি কি দেওয়া আছে block of mass 5 kg is at rest is at rest on the table चला now 30 newton force দিয়ে এদিকে টানতাছে মানে অ্যাক্সিলারেশন এদিকে এদিকে যাবে F কে নরমাল রিঅ্যাকশন ফোর্স এদিকে m আমাদের কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বার করতে হবে মিউ আর কি মিউ বার করতে হবে ঠিক আছে তাহলে এটা লিখা যা যা অ্যাপ্লাই আছে অ্যাপ্লাই করে দেখো আর ইনি আর ডাটা কি দেওয়া আছে ইউ 0 তারপর আরো আছে ডিসটেন্স ট্রাভেল করছে s 50 মিটার আর টাইম দেওয়া আছে 10 সেকেন্ড এই এডিশনাল ডাটা দেওয়া আছে তাহলে আমি এখান থেকে রিলেশন পাবো অ্যাক্সিলারেশন এর জন্য তাহলে s অ্যাক্সিলারেশন তো বার করা যাবে ঠিক আছে অ্যাক্সিলারেশন বার করা যাবে s ut plus half at square ut plus half at square 50 এটা 0 half a 100 তাহলে অ্যাক্সিলারেশন দাও 1 মিটার পার সেকেন্ড স্কয়ার দেখো আমাদের মিউ কে পাবো মিউ কে মানে এদিকে দেখো এদিকে ছবিতে মিউ কে পাই এখান থেকে তো একটা ফার্স্ট কত হইছে n mg আর এই আছে ঠিক তাহলে এখানে যদি f ma লাগাই ঠিক আছে তাহলে নেট ফোর্স কি আছে 30 মাইনাস f 5 into acceleration 1 ঠিক আছে এবারে f কে রেখে লাগান দেন f কে আরে f কে প্রপোর্শনাল টু হ্যাঁ mu কে f কে প্রপোর্শনাল টু mu কে তাহলে 30 মাইনাস mu কে n equals to 5 n কত n হইব mg কত 50 তাহলে 30 মাইনাস mu k into n mu k n plus 50 equals to 5 বুঝছনি তাহলে minus mu k into 50 equals to minus 25 minus minus গেল mu k হইব by 50 মানে half মানে 0.9 মানে অপশন 1 লাগো কোশ্চেনটা লাগো কইছে as shown in figure a block of mass 10 kg a block of mass 10 kg
lying on a horizontal surface, lying on a horizontal surface is pulled by a force F acting at an angle 30 degree with horizontal, acting at an angle 30 degree with horizontal. Full stop. For mu s, acting at an angle 30 degree with horizontal. Full stop. For mu s equals to 0.25, for mu s is equal to 0.25, the block will start to move. The block will start to move for the value of f. For the value of f. F capital is F there আছে for the value of option দেওয়া আছে মানে f এর ভ্যালু পার করতে হবে ঠিক আছে এবার যেহেতু ফোর্স অ্যাঙ্গেলে আছে কম্পোনেন্ট পার করতে না ঠিক তো তাহলে এটা কি হইব মানে f cos 30 ডিগ্রি এদিকে কি যাইব না এদিকে fs যাইব না আর এদিকে নরমাল প্রথমে যাইব f sin 30 ডিগ্রি তারপর আরেকটা যাইব নি শুধু f sin 30 ডিগ্রি হইব এদিকে তারও কিছু থাকবো নরমাল রিঅ্যাকশন ফোর্স এদিকে থাকবো নরমাল আর এদিকে থাকবো mg এই তোমার সব ফোর্স से रिजॉल्व হয়ে গেল হরিজন্টাল আর ভার্টিক্যাল মধ্যে আমরা এফ বার করতে হবে ঠিক আছে তাহলে আগে এরকম ডায়াগ্রামে আগে ফোর্স রে রিজলভ করে নাও তাহলে এখানে f sin লেখা রাখি কাজে লাগলে রাখবো নাইলে রাখবো না f sin 30 ডিগ্রি প্লাস n ইকুয়ালস টু mg এটা ব্যালেন্সিং ব্যালেন্সিংটা আর এদিকে f ইকুয়ালস টু m এ লাগাবো না অ্যাক্সিলারেশন এদিকে আছে তাহলে এদিকে যদি f ইকুয়ালস টু m এ লাগাই কি লিখবো f cos 30 ডিগ্রি minus fs equals to ma আমরা বার করতে হইব f ঠিক আছে mu কে mu s m এখানে mu s m লেখা আছে না তাহলে দেখি না কি করা যায় f cos 30 কত শুরু করো হ্যাঁ f cos 30 আর এটা mu s m এটাই আমরা বার করতে হইব mu s না সরি mu আমরা mu s কি দিছে দিয়া দিছে আচ্ছা n কই থেকে পাবো n এখান থেকে পাবো ঠিক আছে ইকুয়ালস টু মাস দিছে 10 অ্যাক্সিলারেশন জানি না না তাইলে এবার এখানে তুমি কইছে কি পাল্টামু আগে এন্ডারে পাল্টাই কি পাল্টাই না এন্ডারে এখান থেকে পাল্টাই দাও mg এখান থেকে mg minus f sin 30 mu s ও জানি কত দেয়া দিছে f cos 30 mu s is 0.25 আর কিন্তু আমার মনে হইতাছে এখানে ভেজাল হইব অ্যাক্সিলারেশন জানিয়া
অ্যাক্সিলারেশনে এখানে অনেক কিছু ডাটা পাই লাইছি এক্সেল লই করতে অ্যাক্সিলারেশন না লই করতে করবেন আর এখানে আননোন জিনিস কি আছে দেখো এখানে এফ আননোন সাথে অ্যাক্সিলারেশন আননোন মানে একই ইকুয়েশন থেকে কেমনে বার করব একই ইকুয়েশন থেকে পসিবল হইতো না ঠিক আছে একই ইকুয়েশন থেকে পসিবল হইতো না আর কি লাগান যায় f m লাগান যায় এনে জায়গা তুমি এমজি বলতে না হ্যাঁ এনে জায়গায় বসামু কিন্তু তারপরেও এখানে f হয়ে গেছে আর এদিকে a হয়ে গেছে অ্যাক্সিলারেশন বার করার লিগে আমরা তো কোনো কিছু দিছে না তো দেওয়া আছে নি যে কতটুকু গেছে টেসে টাইম কিছু নাই তো তাহলে এখানে একই ইকুয়েশনে দুইটা কোন জিনিস হয়ে গেছে তোমরা করতে আপনারা সিঙ্গেল ইকুয়েশন তাহলে f m a অ্যাপ্লাই করে দিছো আর কি ইকুয়েশন আছে আর যদি আরেকটা ইকুয়েশন আছে mu s সরি fs equals to mu s into m fs equals to mu s into m যদি করি আমরা লাগবে জানি কি আমরা mu s লাগবে না এফ লাগবে f লাগবে আচ্ছা fs এর জায়গায় কি লিখতে পারি হ্যাঁ fs এর জায়গায় কি লিখতে পারি প্লাস প্লাস মাইনাস এফএস f cos 30 আবার মাইনাস fs ও এফএস দুটো ফিক্সার আছে না এইটাই ডাইরেক্ট fs এর জায়গায় fs কার সমান এখানে সব জানি এখানে আমার কোনো প্রবলেম নেই কিন্তু কত হইতাছে fs নিয়ে আমরা তো বার দেখুন যা হ্যাঁ টান তো আসি যেটা এটা স্ট্যাটিক ফ্রিকশন তাহলে f cos 30 mu s বার করো না না সরি mu s বার করতে হবে mu s এর ভ্যালু দেওয়া আছে 0.25 আর n এর জায়গায় লিখতে পারি এইটা এখানে সব জানি ঠিক আছে mg মাইনাস f sin 30 f sin 30 বেজাল করতে না এদিকে আছে তাহলে f cos 30 ভ্যালু কম cos 30 √3/2 f into √3/2 0.25 mg হইব 100 মাইনাস f/2 ঠিক আছে একটু বেজাল হইলো ইকুয়েশন f into √3/2 এখানে কাজ সেরে দিই কি হইব এখানে 25 মাইনাস 0.25 f/2 ঠিক আছে এটা এদিকে লয়ে করতেছে f মানে √3 f/2 প্লাস এটা কত লাগুন যায় 0.25 রে 1/4 লাগুন যায় হ্যাঁ 1/4 মানে f/8 লেখা যায় এটা লেখা যায় is equal to 25 ইকুয়েশনে বেসাল আইবো মনে হচ্ছে আচ্ছা রাখি আপাতত 8 4√3 f plus f equals to এটা এদিকে যাবো তাহলে 200 হলো তো তাহলে f কি আইবো না এখানে ভ্যালু পাল্টাই দিব দেখ আমরা ডিভাইড ধরতাছি এর একটা স্পেশাল টার্ম আইবো এরপরে যখন এটা নিচে পাবো তখন মোটামুটি এখান থেকে একটা অ্যাজাম্পশন নিতে পারবো কি হইতে পারে ভ্যালু ঠিক আছে √3 এর ভ্যালু 1.7 into 4 মানে 6.8 f plus f equals to 200 তাহলে 7 এটা মিলা কত হইব 7.8 f তাহলে f কি দাঁড়াইবো 200 by 7.8 এটারে মোটামুটি 8 ধইরা লাই তাহলে 200 by 8 যদি ধরো 8 দিয়ে এটারে ডিভাইড করলে কত হইব 25 অপশন কি আছে মানে আমরা একটু বাড়াই লইছি তো অপশন হইব 25
F equals to ma তখনই ইউজ করতে পারবা যদি অ্যাক্সিলারেশন দেওয়া থাকে বা অ্যাক্সিলারেশন বার করার মতো কোনো রাস্তা থাকে। এখানে কিছুই দিছে না অ্যাক্সিলারেশন বার করার মতো। লেখো consider a block kept on an inclined plane at an angle 45 degree. At an angle 45 degree. Full stop. If the force required to just push it up the inclined plane is two times the force required to just prevent it from sliding down comma the coefficient of friction between the block and the inclined plane is option দেওয়া আছে 0.5 0.33 আবার 0.5 জানি না 3 নম্বর অপশনও দিয়ে রাখছে 0.5 দেখা যাক এগুলি ছাড়া কোনো অপশন নাই 4 নম্বর অপশন দিয়ে রাখছে 0.60 আইদার কোনো প্রিন্টিং মিস্টেক আছে ঠিক আছে কোশ্চেনটা আগে পড় ব্লকে কি মাছ দেওয়া নাই তোরা ব্লকে কি মাছ দেওয়া আছে কি কইছে এটারে if the force required to just push it up the incline is 2 times মানে এটারে ঠেলতে উপরে উঠাইতে যেই ফোর্সটা লাগে এটা 2 টাইমস কিসের এবার ব্লকটা উপরে উঠে গেছে না এটার উপরে তুলতে যেই ফোর্স লাগতেছে এটা 2 টাইমস কিসের ব্লকটা এখানে উঠলে এটার নিচে পড়নের দিকে আটকে রাখতে তাহলে সিনারিও বুঝো ব্লকটা নিচে পড়নের দিকে আটকে রাখতেছে এই কেসে তাহলে ফোর্স দিছে কোন দিকে তাহলে এটার ক্ষেত্রে হ্যাঁ আমি এই চলের এদিকে তাকাইছিলাম এদিকে আটকে রাখছি তাহলে উপরে তুলতে যে ফোর্স লাগতাছে এটা 2 টাইমস এটা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা সিনারিও বানাইছি তাহলে এটারে কি করতে আছে আয়ো তাহলে এখানে ফোর্সটা আগে ডিভাইড করো ঠিক আছে তারপরে অন্য ব্যাপার সবার চিন্তা করো তাহলে এখানে তো পুশ করে উপরে উঠানো হইতাছে
তাহলে ফোর্স বিসি এদিকে ফ্রিকশন কোন দিকে থাকবে এদিকে ফোর্স বিসি এদিকে না এর লেখা ফ্রিকশন কোন দিকে ফ্রিকশনাল ফোর্স তাহলে এদিকে থাকলে অসুবিধা লাগে না তাহলে এক কাজ করি যেহেতু উপরে তুলছি যা এদিকে ফোর্স দিয়া টাইম না তুলতাছে মানে পা নিচের দিক তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে যাইবো এদিকে কম্পোনেন্ট ভাগ করি এদিকে আরেকটা কি আইব এই আমার mg গেল গা এই বললো mg cos থিটা এই হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স আর এদিকে হলো mg sin থিটা এবার চিন্তা করে দেখো এবার কিন্তু এই অ্যাক্সিলারেশনের ফর্মুলা লাগাই দেওয়া ঠিক আছে আমরা বার করতে বলছে তাহলে অ্যাক্সিলারেশন লাগাইতে যেহেতু পারবো F = m এ বসাইতে পারি না ফোর্সটা কি দেওয়া আছে আমরা কিন্তু পরে আরেকটা কন্ডিশন বসাইতে হইব এক কাজ করে এই ফোর্সটারে F1 দেয়া দাও কারণ পরে এই ফোর্সটা এটার 2 টাইমস ঠিক আছে এবার চিন্তা করে দেখো F = m এ বসাইবা না এখান থেকে ফোর্স দিয়ে ইউজ করলে অ্যাক্সিলারেশন না অ্যাক্সিলারেশন তো ইউজ করতে পারে চেক করে দেখি F1 মানে এখানে যদি নেট ফোর্স হয় তাহলে F = চেক করি F = m এ যদি হয় তাহলে অ্যাক্সিলারেশন এদিকে হইতাছে উপরের দিকে ফুটাছে তাহলে f এর জায়গায় কি লিখব f1 সরি মাইনাস mg sin theta plus fs equals to ma উপরের দিকে উঠতাছে অ্যাক্সিলারেশনের ফর্মুলা প্লাস কি আছে g sin theta g sin theta plus g এর টাইপ কত হয় ওই যে g রাখছি তো m g g না না m এর m আর g sin theta plus mu k mu s boy এটাও f k বলে উপরে উঠতাছে দেখি যাতে বেসা লিখব mu k cos theta কিছু ক্যান্সেলেশন হইব মনে হইতাছে mg sin theta না ক্যান্সেলেশন না এটা কি বড় হয়েছে বাবা এটা কি ভেজালো mg sin theta
যায় না। আচ্ছা দেখি একটু চেক করে ওয়েট কর। f1 মাইনাস mg sin থিটা, দেখি কোনো ছোটখাটো হয়নি। fk mg sin থিটা প্লাস mg mu k cos থিটা। তাহলে আরে বাবু অনেক তালমায়া করতেছে, অনেক তালমায়া করতেছে। একটা স্টেপ এখান থেকে আমার f1 মেইনলি লাগে। f1 equals to mg sin theta plus fk করে দিই, ঠিক আছে? fk রে কি লাগান যায়? fk MUK f1 mg sin theta mu k n মানে কি? mg cos theta, এটাতে ছোট f1 না M তো MG না MG বলতে না n MG না M তো MG না ব্যালেন্স করতেছে হ্যাঁ আমি fk কি fk রে কি লাগান যায়? mu k into n, mu k into n, n এর জায়গায় কি লিখব? MG f কিন্তু ইনক্লাইন প্লেনে আছে না, এমন এটা না, n এর জায়গায় ঠিক নেই। mg cos theta ইনক্লাইন প্লেনে আছে, mg cos theta, mg যদি কমন নেই, থিটার ভ্যালু দেওয়া আছে sin theta মানে sin 45 ডিগ্রি প্লাস mu k cos 45 ডিগ্রি, ঠিক তো? তাহলে f1 m এর ভ্যালু দেওয়া নাই, mg sin 45 1/√2 প্লাস mu k বাই √2, ঠিক আছে? এতটুকু করা যায় f1 সারা f1 এর ভ্যালু ছাড়া পরে এটা থেকে আরেকটা ভ্যালু দেব। পরেরটাই কি আছে? ফোর্স দিয়ে আটকে রাখছে, ঠিক আছে? কম্পোনেন্ট আগে ভাগ করি। mg এদিকে হইবো, এটা 45 ডিগ্রি আছে, mg cos theta mg sin theta n এবার তো এদিকে আটকে রাখছি যে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে তারপর ইনক্লাইন প্লেনে আটকে রাখছি, এটা অফিশিয়াল করতে দিই হ্যাঁ এগুলি কনসিডার করা, এটারে আটকে রাখছি, ভালো করে বুঝো। এটা যাইতে যাইতেছে গুড নিচের দিকে যাইতেছে ফ্রিকশনাল কথা বুঝছো নি? ফ্রিকশনাল ফোর্স উপরের দিকে F কে এটারে F2 করো, এটারে F1 রাখছি, এটারে F2 করো, ফ্রিকশনাল ফোর্স এই দিকে, ঠিক আছে? তাহলে এটার থেকে কি লাগুন যায়? F2 প্লাস Fk ইকুয়ালস টু mg sin theta, আমরা F2 লাগ F2 is equal to mg sin theta minus Fk, Fk রে কি লাগুন যায়? সেম এটা লাগুন যায় mu k mg cos theta, এখন জানি হ্যাঁ একই জিনিসই তো আইবো। তাহলে F2 ভ্যালু আইতাছে mg
1/√2 মাইনাস মিউ কে বাই √2। এবার আমাদের কন্ডিশন কি দিছে F1 যে ফোর্স লাগে এটা দেখো কোশ্চেনটা পড়ো 2x F1 = 2F2 ঠিক আছে অলরেডি ভ্যালু দেবো mg কেটে যাবো না তাহলে এদিকে এটা থাকবে এদিকে এটা লগে একটা শুধু √2 থাকবে 2 থাকবে 1/√2 প্লাস মিউ কে বাই √2 দাও কইরা লও হ্যাঁ 1/√2 মাইনাস মিউ কে বাই √2 এই বাবা সবার কি এরকম এটা তো লেখা হয়েছে না তাহলে এদিকে হইব মিউ কে বাই √2 প্লাস 2 মিউ কে বাই √2 এটা হইব 2/√2 মাইনাস 1/√2 সব দিক থেকে √2 কমন নিয়ে কেটে দিলাম তাহলে 3 মিউ কে equals to 1 mu k equals to 1/3 মানে 0.3 অপশন আমি অপশনগুলি দিয়ে রাখছি আগে কোশ্চেনটা লাগবে তারপর অপশনগুলি a block of mass m small m of mass a block of mass small m slides down the plane inclined at an angle 30 degree with an acceleration g/4 full stop the value of coefficient of kinetic friction will be option দেওয়া আছে এই অপশন ঠিক আছে তো একটা রাফ স্কেচ বানানোর চেষ্টা করো ইনক্লাইন প্লেন দিয়া দিছে 30 ডিগ্রিতে স্লাইডস ডাউন বোঝানো স্লাইডস ডাউন 30 ডিগ্রি নিচের দিকে নামতেছে ঠিক আছে ব্লকের মাস এম দিয়া দিই কম্পোনেন্ট ভাগ করে লাই cos থিটা এদিকে mg sin থিটা এদিকে n স্লাইডস ডাউন মানে অ্যাক্সিলারেশন এদিকে ফ্রিকশনাল ফোর্স F কে লাগবো ঠিক আছে এবার দেখো তোমরা কিন্তু অ্যাক্সিলারেশন দেওয়া আছে ঠিক আছে কিন্তু অ্যাক্সিলারেশনের আমরা বার করতে বেশি জানি কি কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন না মিউ কে বার করতে এবার দেখো অ্যাক্সিলারেশনের যে ফর্মুলাটা আছে এটা কিন্তু একটু লেন্থি ফর্মুলা একদম ক্লিয়ার ছাড়া লাগাইতে পারো আবার অ্যাক্সিলারেশন গিভেন আছে কিন্তু আমরা g/4 দিয়া দিছে মানে অ্যাক্সিলারেশনটা আমরা ইউজ করতে পারি ঠিক আছে তাহলে কোন ব্যাপার সেপারে যাইতা অ্যাক্সিলারেশনের ফর্মুলাটা তো অনেক বড় এটা তো তাই পায় করব ভাইয়া তো বল এই পুরো কিন্তু যেহেতু অ্যাক্সিলারেশন দেওয়া আছে মানে g/4 ই দেওয়া থাকুক F = ma লাগাইতে পারি ঠিক না তাহলে F = ma লাগাইতে পারি তাহলে F = আমি যদি লাগাই কি হলো F = আমি যদি লাগাই কি
mg sin theta minus fk আর অ্যাক্সিলারেশন দেওয়া আছে g বাই fk এর পাল্টায় দাও না mg sin theta fk হইছে fk mu k n তাহলে mu k n এর জায়গায় লেখা যায় mg cos theta minus mg by দেখো mg সব দিক থেকে এদিক থেকে কমন নিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে sin theta মানে sin 30 ডিগ্রি cos theta মানে mu k থাকবো cos 30 ডিগ্রি আর এদিকে থাকবো only 1/2 হ্যাঁ তাহলে sin 30 half mu k √3/2 1/4 তাহলে মাইনাস mu k এবার করে লেখা √3/2 এটা এদিকে গেলে মাইনাস হাফ মানে মাইনাসটা এটা আসবে মাইনাস হ্যাঁ হ্যাঁ কোনটা দিয়ে করতে এটা দিয়া আমার ওইটা দেখে কেমন হয়েছিল ডাউন দ্য প্লেন তো আচ্ছা তাহলে মিউ কে আইতাছে 1/3 অপশন আছে নি কোনো মিউ 3/2 sin 30 half 1/4 এই যে ওই দিক গতকালকেও ভুল করছি আজকেও সেম ভুল করতেছি মনে হচ্ছে মাইনাস হাফ বুঝেছি মানে mg sin 30 minus fk minus mu k √3/2 equals to 4/2 মানে minus half 1/3 শর্টকাট করলে যা 1/4 minus 1/2 কত এই বইটা 4 থাকবে এটাই ভুল করতেছে -1 তাহলে এখানে 2 -2 থাকবে এটা 2 কেটে নেবে তাহলে মাইনাস মাইনাস গেল না mu k equals to 1/2 আর ওই অ্যাক্সিলারেশন দিয়া যদি করি ডাউন দা প্লেন কি আছে ডাউন দা প্লেনে মাইনাস হ্যাঁ আই বলবো sin theta minus mu k cos theta ওইটা দিয়ে হয়ে যাবে এখানে অ্যাক্সিলারেশনের জায়গায় g/4 পাওয়া যাবে g/4 হয়ে যাবে নেক্সট দেখো the time taken by an object to slide down 45-degree rough inclined plane 45-degree rough inclined plane is n times small n as it takes to slide down a perfectly smooth
45 degree inclined plane. Full stop. The coefficient of kinetic friction between the object and the inclined plane is option দেওয়া আছে go with option root under 1 by 1 minus n square 2 number 1 minus 1 by n square 3 number 1 by n square 4 number যেমন একটা আগে যেমন একটা অঙ্ক করছিলাম ওই রকম কাছাকাছি অনেক ইনক্লাইন প্লেনের দুইটা সিনারি প্রথমে লইতাছি রাফ স্লাইড ডাউন দিছে কম্পোনেন্ট বানাই component बना लो और इनका पूरा इस साइड का এদিকে নামটা আছে মানে এদিকে f কে অ্যাঙ্গেল দেওয়া আছে 40 ডিগ্রি আর একটা সেইনি আছে তবে স্মুথ স্মুথে ফ্রিকশন লাগাবো বুঝছ না লাগবে না স্মুথ সারফেস ফ্রিকশন থাকে না স্মুথ যখন কইব পারফেক্টলি স্মুথ করে দিছে ঠিক আছে এল নাই ও এম তো আছে না এম দেওয়া নাই বুঝলেন ঠিক না রাফার স্মুথ লেগ এবার ইন্ডিভিজুয়াল সিনারিওতে আইতাছি কি কি কইছে প্রথমে রাফে ঠিক আছে কি আছে ব্যাপারটা কইছে এইখানে নামতে যেই সময় লাগে এই সময়টা এইটার এন টাইমস এটাতে তাড়াতাড়ি নামবো ঠিক আছে এই সময়টা এইটার এন টাইমস টাইমের ব্যাপার এটা আমার কাছে যা আছে এর মধ্যে কি টাইম আছে টাইমের কিছু করার নেই এবার টাইম আনতে তাহলে টাইম আনতে গেলে টাইম আনতে আমরা তো ডিকশনের অনেক কিছু ইয়ে করে লাইতাম কিন্তু টাইম রিলেশন নাই কথা বুঝো টাইম রিলেশন যেহেতু নাই অ্যাক্সিলারেশন আছে আমরা সব কত আর অ্যাক্সিলারেশন আমরা এই চিন্তা করে নিতেছি যে প্রথম কেসে ব্লকটা এখান থেকে এখানে নামছে সেকেন্ড কেসে ব্লকটা এখান থেকে এখানে নামছে ডিসটেন্স সেম ঠিক আছে তাহলে ডিসটেন্সের ব্যাপার স্যাপার ধরলে আমরা টাইমের একটা ব্যাপার স্যাপার আছে ঠিক আছে আমরা এই s টা বার করতেছি মানে এখান থেকে রাফের কেস ব্লকটা এখান থেকে এখানে নামছে স্মুথের ক্ষেত্রে এই ডিসটেন্সটা সেম আছে তো আমরা কি করতেছি এই কেসে s1 ধরতেছি কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে
ut প্লাস হাফ at স্কয়ার তাই কখনো লিখছি না টি লিখে রাখছি পরে টি এর রেজাল্ট জানবা তাহলে মনে করো এটা আচ্ছা এটা নাই s1 হাফ ডাউন দা প্লেন অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি হবে minus no plus না 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 what is the inclined plane acceleration এর ফর্মুলা কি হবে মাইনাস না প্লাস ডাউন দা প্লেন মাইনাস তাহলে কি আছে ফর্মুলা g sin থিটা হ্যাঁ g sin থিটা মাইনাস মিউ কে cos থিটা ইনটু t স্কয়ার ঠিক আছে এবার আইতাছি এটার ক্ষেত্রে এটাও সেম ডিসটেন্স দেখো এটা তো আমি ডিসটেন্সের নাম দিলাম s2 আবার এটা লেখা লাগাই দিই ut প্লাস হাফ at স্কয়ার ঠিক আছে এটা থাকতো না তাহলে s2 কি হইব এটার ক্ষেত্রে অ্যাক্সিলারেশন স্মুথের ক্ষেত্রে mg sin theta স্মুথের ক্ষেত্রে inside theta হ্যাঁ inside theta না না আমি এখানে অ্যাক্সিলারেশন দেব অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু দেখো বুঝলে গেলে অসুবিধা নেই এদিকে যাও এদিকে এখানে আমি f ইকুয়ালস টু m এ লাগাইতে পারি তো এদিকে তো লাগাইতে পারি এখানে লাগাইতে পারি এখানে f কি আছে নেট ফোর্স mg sin থিটা m a কেটে গেল অ্যাক্সিলারেশন g sin থিটা ঠিক আছে তাহলে এখানে কি আইবো হাফ g sin থিটা স্কয়ার এবারে s1 s2 হইব লিখো দুইটা একই ডিসটেন্স যাবে তাহলে s1 দেখো 8t স্কয়ার কাটতে যাইতাম না কিন্তু দুইটার টাইম কিন্তু আলাদা ঠিক আছে t1 তাহলে এটারে t1 স্কয়ার লিখি এটারে t2 স্কয়ার তাহলে s1 s2 লিখতে পারি একই ডিসটেন্স ট্রাভেল করছে যদি হয় কি কি ক্যান্সেল আউট হইব দেখো হাফ g ক্যান্সেল আউট হইছে তাহলে থাকবো কি sin থিটা মাইনাস মিউ কে cos থিটা ইনটু t1 স্কয়ার ইকুয়ালস টু sin থিটা t2 ঠিক আছে আগে এত এইবার একটা জিনিস দেখো একটা টাইমের রিলেশন দিছে এইটার টাইমের নিছি আমরা t1 আর এইটার টাইমের নিছি t2 কি কইছে t1 n টাইমস t2 কোশ্চেনটা বলো কইছে এখানে রাত তো এটার সময় বেশি লাগবে তাহলে t1 n টাইমস t2 n times t2 t1 এর সময় বেশি ঠিক আছে তাইলে এইবার এদিকে দেখো এইখানে t1 দেখো এটা বয় দিই আর এদিকে t2 যা আছে তাইটাও কথা বুঝতে পারছো কি তাহলে sin থিটা মাইনাস মিউ কে cos থিটা এটা কি এই কোটি 1 এর জায়গায় এটা বয় দিই n স্কয়ার t2 স্কয়ার ইকুয়ালস টু sin থিটা t2 স্কয়ার তাহলে t2 স্কয়ার কাটা ঠিক আছে থিটার ভ্যালু দেওয়া আছে 45 ডিগ্রি তাহলে এবার বসাইতে দাও sin 45 মানে 1/√2 মাইনাস মিউ কে √2 আর আছে n স্কয়ার আর এদিকে শুধু আছে 1/√2 ঠিক আমরা বার করতে দিব মিউ কে না তাহলে n² √2 মাইনাস
করলেও তো কোনো লাভ হলো না। 2m স্কয়ারের দিকে থাক কি করতে পারি আমরা মিউকে বার করতে পারবো না তাইলে m square by root 2 minus mu k n square by root 2 equals to 1 by root 2 ঠিক আছে আমরা mu k রে সরাইলাম তাহলে এটা এদিকে লই এইতাছে m square by root 2 minus 1 by root 2 equals to mu k n square by root 2 এবার চিন্তা করে দাও আর root 2 কমন লিয়া সরাই দাও তাহলে কি থাকবো m স্কয়ার মাইনাস 1 এটা এদিকে লই এইতাছি m স্কয়ার mu k আছে নি কোন অপশন হ্যাঁ না রুট কে আমরা mu k বার করব হ্যাঁ দুই নম্বর অপশন রইব আলাদা করে দাও m স্কয়ার বাই n স্কয়ার মাইনাস 1 বাই n স্কয়ার ইকুয়ালস টু mu k মানে 1 মাইনাস 1 বাই n এটা হলো लगो a block of mass capital M a block of mass capital M slides down on a rough inclined plane with constant velocity full stop. The angle made by the inclined plane with horizontal is theta. Full stop. The magnitude of the contact force will be option also A. The magnitude of the contact force will be এটা also option. এটা mu k and scenario बनाई acceleration constant velocity is equal to acceleration এই হচ্ছে না frictional force लगभग दे दिए ठीक है सर एक्सेलरेशन में एक्सेलरेशन फॉर्मूला यूज करता है अब ये बार करते कैसे नहीं कॉन्टैक्ट फोर्स माने বক্সটা ইনক্লাইন প্লেন এর লগে কন্টাক্ট আছে ইনক্লাইন প্লেন কি ফোর্স
দিতাছি তাহলে इक्वल विरुद्ध mg cos थीटा दोनों होगा হ্যাঁ mg cos थीटा दोनों होगा तो n इधर m के 0 n इधर হ্যাঁ, इधर আমরা তো এই আছে এবার কোন কোন ফোর্স কাজ করতেছে কন্টেন্ট ফোর্স একটাই না না যেহেতু ইনক্লাইন প্লেনে আছে কম্পোনেন্ট গুলো तो mg cos थीटा दोनों দুইটি এমনি কাজ করতেছে এখানে ফোর্স কি কি কাজ করতেছে কন্টাক্ট ফোর্স শুধু একটাই আছে কন্টাক্ট ফোর্স যদি এই হতো এই যদি হতো ঠিক আছে তাহলে না কইতে পারতাম এদিকে n এদিকে m এবার তো এরকম না এবার তো ইনক্লাইন প্লেনে আছে ফোর্স কি কি আছে দেখো 1 2 3 আর কিছু এক দুই তিন ঠিক আছে এবার কন্টাক্ট ফোর্স বার করতে হবে হ্যাঁ n তো ইকুয়াল কন্টাক্ট ফোর্স mg cos थीटा दोनों আবার এই mg cos থিটা লিখে দিয়ে রাখছে এটা দিয়েছে দিয়ে রাখছে কিন্তু কত হইতাছে আজাইটা আনসার করে এমনে নামটা আছে ঠিক আছে mg cos থিটা ফ্রিকশনাল ফোর্স নরমালি তাহলে এটার সমান হইব এটার সমান হইব তাহলে এখানে ফোর্স আছে সাইডটা টোটাল সাইডটা ফোর্স আছে তাহলে আমি কন্টাক্ট ফোর্স লম এই ব্লক আর ইনক্লাইন প্লেনে অলওয়েজ দেখো দুইটা ফোর্স কাজ করতেছে mg cos थीटा mg cos থিটা mg sin থিটা বা n আর f মাঝখানে কন্টাক্ট ফোর্স মাঝখানে কন্টাক্ট তো রুট ওভার হইবে না তাইলে থার্ড নাম্বার অপশন হবে না থার্ড নাম্বার অপশন তো ওইটাই না তারা তাইলে শুনে দিছে তাহলে দুইটা ফোর্স যখন এট সাম অ্যাঙ্গেলে কাজ করে কি লাগাও রেজাল্টেন্ট ও আমি তো আরে না রেজাল্টেন্ট লাগাও তাহলে রেজাল্টেন্ট যদি লাগাও sin theta whole square plus md cos theta whole square আর 2mg একটা আছে না 2 ab cos theta তাহলে এই দুইটা ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি 90 ডিগ্রি বা এটা যদি লও 90 ডিগ্রি mg শুধু শুধু অ্যানসার হইব স্কয়ার হইব তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হইব মানে অ্যানসার হইব শুধু গুণা তো হয়ে যায় হ্যাঁ কোশ্চেন কি দিছে given আছে শুধু ছবি দেখে বুঝতাছো কি শুধু আমি ডাটা ইম্পর্টেন্ট ডাটা বের দিতেছি যে কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন মানে মিউ কে given আছে 0.02 মিউ কে 0.02 find acceleration of the block find acceleration of the block তাহলে কি করব আগে তো এসকে কোশ্চেন না আগে রিজলভ করে দাও হ্যাঁ রিজলভ না করো সারা করতে হবে এক্সেলেশন 10 বাই 11 হ্যাঁ এক্সেলেশন ও আচ্ছা এটা এক্সেলেশন হ্যাঁ ঠিক আছে রিজলভ করতে হবে এখানে ফ্রিকশন আছে ঠিক আছে তাহলে ব্লক কোন দিকে যেতে কইছে দিয়ে দিকে হ্যাঁ ব্লক এদিকে যাইতেছে তাহলে এফ কে এদিকে লাগতেছে টেনশন এটা 40 নিউটন এদিকে টেনশন এটার অ্যাক্সিলারেশন এদিকে সাইন উল্টা দিছি হ্যাঁ তো পুরাই ঠিক আছে এটারও অ্যাক্সিলারেশন তাহলে এটা লেখা বাইর করে লাও কি নিচের দিকে পড়তেছে তো F equals to m যদি এটা লেখা লাগাই 40 minus t equals to 4 এটা লেখা যদি লাগাই F equals to m এ কি হবে
t minus fk equals to 40 a ঠিক আছে এবার মিউ কে দেওয়া আছে না তাহলে f কে রেপার্টাই দিব মিউ কে n তাহলে মিউ কে n মিউ কে হইতাছে 0.02 আর n কত হ্যাঁ 400 এদিকে 400 is equal to 40 a তাহলে এটা কত হইব t minus 8 equals to 40 a এবার তো বাস হয়ে যাবে কত minus 8 plus t equals to 40a তাহলে প্লাস করে দিই প্লাস করে দিলে কি গেল না 32 equals to 44a পাবে এই রাখব 44 by 30 কত দিলাম না ওটা লিখছি আই কে রাখি ও বারবার দিদি দিলে এই ভুলই করতেছে a equals to 32 by 40 8 acceleration 8 by 11 meter per second ঠিক আছে নেক্সট আচ্ছা ছবিতে বুঝতে পারছো যে ফোর্স এইভাবে অ্যাপ্লাই করা হয়েছে ব্লক মুভমেন্ট করতেছে রাইট হ্যান্ড সাইডে বার করতে কইছে অ্যাক্সিলারেশন ঠিক আছে তাহলে আগে ফোর্স রিজলভ কর তাহলে হতো ফোর্স রিজলভ না করা অবধি হতো এটা দেখো f cos থিটা এদিকে হলো f sin থিটা ব্লকের মাস ডিসিবিলিটি m স্মল m মানে এদিকে mg আর কিছু আছে না এদিকে f cos থিটা এদিকে f কে যাইবোগা আর কিছু বাকি আছে নরমাল রিলেশন অ্যাক্সিলারেশন করে দিছে মনে করো এই আমরা পাবো ঠিক আছে তাহলে যেহেতু অ্যাক্সিলারেশন তাহলে কি লাগে ক্যাপিটাল স্ট্রেন লাগে মেইন ইনার ক্যালকুলেশন বুঝাই যেতেছে ক্যালকুলেশনে কোনো কাজ নাই f equals to m তাহলে কি লিখব না কাজ জানা f cos theta minus f k m f के लिए पाल्टे देखो f cos theta f के लिए किला कौन है mu के n করতে করতে দেখবা কি কি রয়ে গেছে এতটুকু আইছি হ্যাঁ মিউ কে রয়ে গেছে অপশনে দেখো মিউ কে পাল্টে দাও তুমি n রে পাল্টে দিও তাহলে এখান থেকে n কি লিখুন যায় দেখো f sin theta plus n এটা ব্যালেন্সিং করছ তো তাহলে n কি দাঁড়াইবো mg f sin theta ঠিক আছে তাহলে f cos theta minus mu k mg minus f sin theta equals to m আমরা লাগবো অ্যাক্সিলারেশন না আছে
টুকরা টুকরা অবস্থায় আছে। দেখো F cos theta by m. দেখো অ্যাক্সিলারেশন অলরেডি অ্যাড করছে। অপশনগুলির দিকে তাকাও, সবগুলি f cos থিটা বাই m আছে, M derivative. m দিয়ে ডিভাইড করে দাও, তাহলে f cos থিটা বাই m, ঠিক আছে, মাইনাস এটা পুরাটা তো একটা টার্ম মিউ কে বাই m, mg মাইনাস f sin থিটা, এদিকেও m দিয়ে ডিভাইড করছি, a থাকে, ঠিক আছে। এবার অপশনের দিকে তাকাও, দেখো মিউ কে ইন্ডিভিজুয়াল আছে, f cos থিটা বাই m মিউ কে, m রে ভিতরে ঢুকায় দাও ডিভাইড করো নালে g থাকবো আর এটা থাকবো f sin থিটা Minus বাই m। অপশন cu. Oh, theta. Ah, C, theta. B, B. বিনি, হ্যাঁ অপশন সামনের দিন আরো কিছু, সামনের দিন যাইবো একটা ব্লকের উপরে আরেকটা বুক।